অর্থই সকল অনর্থের মূল প্রবাদটি আবারও বাস্তবে রূপ নিল মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা সোহরাব খান ও দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আসলাম হোসেন ভোলার সঙ্গে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরেই। পুলিশ ফাঁড়িতে সালিশ হওয়ার কথা থাকলেও সোহরাব খান তদন্ত কেন্দ্রের সামনে যেতেই উত্তেজিত হয়ে ওঠেন প্রতিপক্ষের সদস্যরা। সোহরাব খান ও তার ছেলে জনিকে মারধর করে এক পর্যায়ে দুজনকে ছুরিকাঘাত করেন তারা। ঘটনার প্রত্যক্ষদর্শী সেলিম সর্দার নামের এক ব্যক্তি বলেন, তার সামনেই প্রথমে বেদম পেটায় এবং ছুরি দিয়ে আঘাত করে। বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন তিনিও। আরো 2-3 জন ছাড়াইতে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পূর্ব বিরোধের জের ধরে পুলিশের সামনে আওয়ামী লীগের ওই নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আসলাম খানের দুই ছেলে রিহাম হালদার ও রিজবি হালদারের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। নিহত সোহরাব খান উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি মূলচার গ্রামের মৃত নূর খানের ছেলে। দিঘিরপাড় বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ঘটনায় সোহরাব খানের একমাত্র ছেলে গুরুতর আহত জনি খানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ওই ঘটনার পর তদন্ত কেন্দ্রের সামনে উত্তেজিত জনতা অবস্থান নেয়। উত্তেজনা ঠেকাতে মোতায়েন করা হয় শতাধিক পুলিশ। এ সময় তারা পরিদর্শক শাহ আলমের শাস্তির দাবি জানান। এ সময় বিক্ষুব্ধ জনতাকে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পরে বিকেল 4টার দিকে পুলিশি প্রহরায় সেখান থেকে শাহ আলমকে বের করে নিয়ে গাড়িতে ওঠানো হয়। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার বলেছেন, ঘটনার খবর পাওয়া মাত্রই থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়েছে। পরিদর্শক শাহ আলমের সামনে ছুরি মেরে হত্যার বিষয়ে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। যদি পুলিশের কেউ জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।